সুরাল আসর আয়াত ১ ওয়াল আসরি অনুবাদ সময়ের শপথ সূরা সম্পর্কিত তথ্য আব্দুল্লাহ ইবনে হিসান আবু মদিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে দুই ব্যক্তি ছিল তারা পরস্পর মিলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না তাবরানী মুয়াজামুল আওসাত ৫১২০ মুয়াজামুল কাবির ২০৭০ বাইহাকি সোয়াবুল ইমান ৯০৫০ মাজমাউদ জাওয়াইদ ১০ ২৩৩ ৩০৭ এ সূরায় এ কথার উপর সময়ের শপথ খাওয়া হয়েছে যে মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে এবং এই ক্ষতি থেকে একমাত্র তারাই রক্ষা পেয়েছে যারা ৪টি গুণাবলীর অধিকারী ১ ঈমান ২ সৎ কাজ ৩ পরস্পরকে হকের উপদেশ দেয়া এবং ৪ একে অন্যকে সবর করার উপদেশ দেয়া ইমাম শাফাঈ রাহেমাহুল্লাহ বলেন যদি মানুষ এ সূরা সম্পর্কে চিন্তাভাবনা গবেষণা করত তাহলে তাদের জন্যই যথেষ্ট হতো সূরা আসর কুরআন পাকের একটি সংক্ষিপ্ত সূরা কিন্তু এমন অর্থপূর্ণ সূরা যে ইমাম শাফাঈ রাহেমাহুল্লার ভাষায় মানুষ এ সূরাটিকেই চিন্তাভাবনা সহকারে পাঠ করলে তাদের দুনিয়া ও আখেরাত সংশোধনের জন্যই যথেষ্ট হয়ে যায় বাদায়ুত তাফসির তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াতের প্রথমেই সময় বা যুগের শপথ করা হয়েছে এখানে প্রণিধানযোগ্য বিষয় হয়েছে যে বিষয়বস্তুর সাথে সময় বা যুগের কি সম্পর্ক যার কসম খাওয়া হয়েছে কসম এবং কসমের জবাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা বাঞ্ছনীয় অধিকাংশ তাফসিরবিদ বলেন মানুষের সব কর্ম গতিবিধি উঠাবসা ইত্যাদি সব যুগের মধ্যেই সংঘটিত হয় সূরায় যেসব কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোও এই যুগকালেরই দিবারাত্রিতে সংঘটিত হবে এরই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে সাদি ইবনে কাসির কোনো আলেম বলেন আল্লাহ তালার মহত্ব শ্রেষ্ঠত্ব প্রজ্ঞা ও কুদরতের প্রমাণ নিদর্শন যুগেই রয়েছে তাই এখানে সময়ের শপথ করা হয়েছে মুয়াস্সার বাদায়ুত তাফসির